এই দেখো আমার মা এখন চলে এসেছে বাইরে কাঠে রান্না করতে। এখন সমস্ত জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছে। কোন পাখি ডানা নাই? কোন পাখির ডানা নাই? এই ঘরটা দেখো, এটা কিন্তু মাটির ঘর, তবে দোতলা। পুরো সাইডটা কালো কালার করে গেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 9টা, আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু পরোটা খেতে যাওয়ার জন্য। মাঝে মাঝে যাওয়া হয়, তো আজকে আমরা অনেকদিন পর যাচ্ছি। ঠিক আছে, এখন এসছি পাশে একটা গ্রামে, তো এখানে কিছু কাজ আছে, এই কাজটা করে তারপর বেরিয়ে যাবো। আর এখানে এই যে লাট্টুর ইভি, তো দেখি ওই কাজটা কতগুলো হয়, তারপর এখান থেকে বেরোবো। কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে উঠে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা যাই একটু পরোটা খেয়ে আসি। আর এই সমস্ত পুরনো গ্রামে আসলে না অনেক পুরনো সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়। বাড়িগুলো কিন্তু পাকা বাড়ি না, আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেমনটা ধরো এই ঘরটা দেখো, এটা কিন্তু মাটির ঘর, তবে দোতলা। পুরো সাইডটা কালো কালার করে গেছে আলকাতরা দিয়ে, যেন ড্যামেজ না হয়, মাটিটা গলে না যায়। এরকম কিন্তু অনেক বাড়ি আছে এই গ্রামে। একটা দেখলাম, এই দেখো এই একটা, এই যে এটাও দেখো দোতলা ঘর কিন্তু মাটির। এরকম এই গ্রামে না প্রচুর দোতলা বাড়ি আছে মাটির। আর লাট্টু যেহেতু এই ইভি নিয়েছে চিতাক, তো এটা নেওয়ার জন্য না এদিক ওদিকে ঘুরতে কোনো চিন্তা হয় না। মানে ঘরে যাও, চার্জে বসাও, চার্জ হয়ে যাবে, ব্যাস এদিক ওদিকে নিয়ে চলে যাও। আর পেট্রোল হলে একটা চিন্তা। নর্মালি যত ইভি গাড়ি আছে তার থেকে কিন্তু এই বাজাজের যে চেতাকটার না সিস্টেমটা অনেকটা ভালো, আর কোয়ালিটিটা খুব সুন্দর। চলে এসেছি এখন পরোটা খাওয়ার জন্য। লাট্টু গেল ভেতরে, তো চলো ভেতরে যাওয়া যাক। বলছিস পরোটা খেয়ে সোজা চলে গেলাম এখন লাট্টুদের বাড়িতে। আর এখানে দেখো কত বড় সাইজ একটা লাউ হয়েছে, দেখো অনেক বড়। এটা বীজ হয়ে গেছে না, পুরো বীজ হয়ে গেছে ভিতরে। তা কোনটা? এইটার উপরে, এই বড় উপরে, এইটার উপরে দেখতে হবে, উঠে উঠে দেখতে হবে। চামড়া টাইমে কিছু লাগিয়ে দেবো নাকি? তো আমার একটা পার্সেল চলে এসেছে অ্যামাজন থেকে। তো এটা অর্ডার করেছিলাম অনেকদিন আগে। অ্যামাজনে ডেলিভারি হতে প্রচুর দেরি হয়, ফ্লিপকার্টে অনেক তাড়াতাড়ি করে দিয়ে দেয়, কিন্তু অ্যামাজন প্রচুর লেট করে। তো অর্ডার করেছিলাম একটা গ্লাভস। তো চলো একবার আনবক্সিং করে দেখি গ্লাভসটা কেমন এসছে। অনলাইনে যখন দেখেছিলাম তখন তো ভালো লাগছিলো, চলো একবার আনবক্সিং করি। তো দেখি বার করে। তো এই হচ্ছে গ্লাভসটা, ঠিক আছে। ব্যাড আউল গ্লাভস, রোদের জন্য বিশেষ করে এটা নেওয়ার কারণ হচ্ছে বাইক চালাবো এখন গরমকাল, তো রোদের জন্য এটা প্রচুর লাগে। চলো একবার আনবক্সিং করি এটাকে। এবার খুলে তো দিলাম বাইরের প্যাকেটটা, এবার এটা খুলে একবার বেরো বেরিয়ে গেছে। তো এই হচ্ছে গ্লাভসের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আছে, ঠিক আছে। এইখানটা এই হাড়গুলোকে কভার করার জন্য উপরের প্রোটেকশনটা, তারপরে নিচে একটু গ্রিপ আছে ভালোই, এই যে গ্রিপ, এখানে একটু গ্রিপ আছে তালুতে, আর ঠিকই আছে, দুটোই ভালোই আছে। পরে দেখতে হবে। তো এই যে গ্লাভসটাকে পরে নিলাম, পুরো ফিট আছে হাতের সাথে। এটা তো বাইক চালিয়ে বেশ কমফোর্টেবল আছে, এটাতে বেশ ভালো লাগছে, দু হাতেই বেশ ফিটফাট, দারুণ লাগছে। এই কোম্পানির নামটা কিন্তু হেভি, ব্যাড আউল, একটা ইউনিক নাম। যেমন একটা কোম্পানি আছে ডেভাকুফ, গেঞ্জি টেঞ্জি পাওয়া যায় সেরকম। দেখে দিই, চলো এবার যাবো আমি স্নান করতে। এখন প্রায় 2টো বাজে আছে, স্নান করা হয়নি। শুধু আমি এই পার্সেলটার জন্য একটু ওয়েট করেছিলাম যে পার্সেলটা কখন আসে, তো ওই জন্য স্নান করতে গেলাম না। তো ফোনে যখন তখন ফোন চলে আসে, তো আমি জাস্ট বসেছিলাম, এই কিছুক্ষণ আগে দিয়ে গেল। এবার যাবো, গিয়ে স্নান করবো, নিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো চলো। 1 মাস ধরে আমাদের দেশে এখন গ্যাসের ক্রাইসিস চলছে, তো আমাদের গ্যাস শেষ, ঠিক আছে। এখন আমার মা কীভাবে রান্না করছে দেখবে। এই দেখো আমার মা এখন চলে এসছে বাইরে কাঠে রান্না করতে। তো এখন সমস্ত জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছে, এখন উনুনে রান্না করছে কাঠে। আর এই দেখো এই যে গাদা গাদা কাঠ কেটে এনে রেখেছে, কিছু না হলেও 6-7 বছর মনে হয় পর কাঠে রান্না হচ্ছে। আর রান্না কি হচ্ছে আজকে? এঁচোড়ের তরকারি। ও ঢাকনাটা ছড়াও একটু। তো এই যে এখন রান্না হচ্ছে এঁচোড়ের তরকারি, ঠিক আছে। কাঠের জালে রান্না কিন্তু ভালো হয়, তবে রান্না করাটা খুব টাফ। এই গরমের মধ্যে মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাঠে রান্না করতে করতে।
তো এখন গ্যাস পেতে পেতে মোটামুটি আমাদের এখনও 5 দিন সময় লাগবে, কারণ 45 দিন পর ছাড়া গ্যাস বুকিং করতে পারবো না। আর অনেক জায়গায় খুঁজেছি গ্যাস, কোনো জায়গায় গ্যাস পাচ্ছি না। ইন্ডিয়ান গ্যাসের সবথেকে বেশি সমস্যা। এইচপিতে যদিও পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান গ্যাস কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। তো এই জন্য এখন বাইরে মাকে কাঠে রান্না করতে হচ্ছে। তো চলো এখন যাই, গিয়ে স্নানটা করি, দিয়ে এসে খাওয়া দাওয়া করবো। এটা হলো আমার ভাগ্নে, তোমরা অনেকবার একে আমার ভিডিওতে দেখেছো, ঠিক আছে, অনেকদিন পর এসছে। তো এখন আমাকে কটা প্রশ্ন করবে, বল। কোন পাখি ডানা নেই? কোন পাখির ডানা নাই? ডানা তো সব পাখিরই থাকে, শুধু উড়তে পারে না এরকম কিছু কিছু পাখি আছে। যেমন উট পাখি উড়তে পারে না। না না না, ডানা নেই। ডানা নেই? না। ডানা নেই, ডানা নেই। আজব কোশ্চেন, ডানা নেই। ডানা ছাড়া কি পাখি আছে? আমি বলবো বল। কিউ পাখি। কি? কিউ পাখি। কিউ পাখি মানে? কিউ পাখির ডানা নেই। কিউই পাখি, ওটা কিউই বলে। তা যখন জান তো বল আর বল, না আমি মাথা ছিল না, বল আর বল। একটা বলতো, মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছে? চুপ করে, বেশি চলে যাচ্ছে, সায়েন্সে ঢুকে গেছে। হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছে? ও আবার সায়েন্সে চলে গেছে, ডাইরেক্ট কুইজে কোশ্চেন থেকে একবার পুরো সায়েন্সে। বল তুই বল, চল আমি জানি না, বল আমি বলবো বল। স্যার আইজাক নিউটন। ও রে রে রে, দেখ কৌশিক কত কিছু জেনে গেছে, দেখ। বলবি কিন্তু? কি সহজ প্রশ্ন তো, হ্যাঁ বল। বলতো কি? অনেকগুলো প্রশ্ন। তোর ভাবতেই দিন চলে যাচ্ছে, তুই প্রশ্ন কি ধরবি? হ্যাঁ, তুই দুটো কোশ্চেন ধরেছিস, হ্যাঁ, একটা আমি জানতাম কিন্তু বলি নাই। সায়েন্সের ভিতরে বলছি। হ্যাঁ আবার বল। সব থেকে হালকা গ্যাসের নাম বল। হিলিয়াম। হ্যাঁ হিলিয়াম। এটা জানি। না, হিলিয়াম না। তো কি? হালকা গ্যাস। হ্যাঁ, হালকা গ্যাস, হাইড্রোজেন। তাই? হাইড্রোজেন হালকা গ্যাস? হ্যাঁ, কোশ্চেনটা ঠিক করেছে, সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, আর দ্বিতীয় সব থেকে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। এবার বল। সব থেকে ভারী ধাতুর নাম বল। ভারী ধাতু? সব থেকে ভারী ধাতু। বল। পড়েছে, পুরো রাতটা মেরেছে ঘর থেকে, বল দেখি। হ্যাঁ, বল, পুরো রাতটা মেরেছে ঘরে, বল। ওশোনিয়াম। কি? ওশোনিয়াম। দেখতে হবে তো একবার। আবার ওরকমই ধরো। আমি তো একটু বেরিয়েছিলাম, নিয়ে এখনই এলাম ঘরে, আর এখন তো খাওয়া দাওয়া করতে যাবো। কিন্তু এসে দেখতে পাচ্ছি মা এখন ঘুমাচ্ছে, এই যে, ঠিক আছে, সারাদিন কাজ করে অনেক টায়ার্ড। এখন যাবো কিছু খাওয়া দাওয়া করবো, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। আজকে ভিডিওতে খালি খাবার আর খাবার, এই টপিকটাই বেশি বলছি আমি। কী করবো, খিদে পেয়েছে। চলো এখন যাই। আর মা মনে এখন খাবে না, মা পরে খাবে, এখন তো 9:30 পৌনে 10টা বাজতে যাচ্ছে। এদিকে দেখো আমার ডাম্বেলগুলোকে এখানে রেখে দিয়ে চলে গেছে। ভাই এখানে মানে ব্যায়াম করেছিল, এই ডাম্বেলগুলো রেখে দিয়ে চলে গেছে। আর খাবারটা মনে হয় আমাকে এখন নিজেকে বেড়ে নিয়ে খেতে হবে, কারণ মা এখন খেতে দেবে না, কারণ দেখলে মা এখন ঘুমাচ্ছে। তো কী করবো, চলো এখন যাই। এই মানি প্লান্ট গাছটা অনেক দিন আগে এখানে আনা হয়েছিল। দেখো মানি প্লান্ট গাছের পাতাগুলোর কী অবস্থা, পুরো ধুলো পড়ে গেছে, দেখো কতগুলো ধুলো, পরিষ্কার করা হয় না, আর এক কোণায় রাখা ছিল, আর দেখো পুরো নোংরা হয়ে গেছে, আর বাইরেও নেওয়া হয় না। তো এটা এখন কিছু করা যাবে না, এটা সকালবেলাতে বাইরে নিয়ে গিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আগের যে সমস্ত ভিডিওগুলোতে এত ভালো রেসপন্স করছো তার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখন মতন বাই।